নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন বাংলার সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে কি ব্যাপারে বলতে চলেছি, আবার অনেকেই বুঝতে পারেননি। তো সবার জন্য ক্লিয়ার করে দিই, হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র ডিবিডি থাকলে কিন্তু আপনি টাকা পাবেন এমনটা নয়। আপনাকে টাকা পাওয়ার জন্য আরো কিছু কাজ করতে হবে, সেটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। কিছু ইউটিউব চ্যানেল আছে যারা দেখিয়ে যাচ্ছে যেটা ডিবিডি থাকলেই আপনি টাকা পাবেন, ঠিক ব্যাপারটা এরকম নয়। আপনাকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্টেশন ভেরিফিকেশন করতে হবে। সেটা কিভাবে করবেন, কোথায় করবেন, কখন করবেন, কেন করবেন, সমস্ত কিছু, বা অনলাইনে কিভাবে বাড়িতে বসে করবেন, সেটা কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দেবো। এইবারে কথা হচ্ছে, উম, এই ডকুমেন্টেশনটা কি জরুরি বা জরুরি নয়, সেটা কিন্তু ভিডিও শেষেই বলবো আমি। বা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ব্যাপারটি না বুঝলে আপনি কিন্তু ভুল করতে পারেন। আপনার কিন্তু লক্ষ্মী যে অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, সেটা বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার নোটিফিকেশনটি অল অপশনে ক্লিক করবেন। আর ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন বিশেষ কিছু সুবিধা পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার যে যেখান থেকে দেখছেন, আপনাদের পছন্দের ব্রাউজারটি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে গুগলে একটা জিনিস, সবাই এই ওয়েবসাইটটি সার্চ করে নেবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটটি সার্চ করে নেওয়ার পরে এখানে দেখাচ্ছে, আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলেও সমস্ত জেলার ওয়েবসাইট দেওয়া থাকবে। এটা নর্থ 24 পরগনার অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, যে অনলাইন ভেরিফিকেশন হবে তার যে ওয়েবসাইট সেটা। তো এটা ভেরিফিকেশন করতে হবে, সবাইকেই করতে হবে প্রায়। কখন করবেন, কেন করবেন, সেটাও আমি ভিডিও শেষে বলছি। প্রথমে দেখে নেন কিভাবে করবেন। তো প্রথমে এখানে কিন্তু আপনাকে মিউনিসিপ্যালিটি বা ব্লক আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন, এখানে আমি যে কোনো একটা করে নিচ্ছি, যে কোনো একটা আমি সিলেক্ট করছি। যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত আমি এখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর অ্যাকাউন্টের শেষ চারটে সংখ্যা লিখতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা আমি এরকম একটা জাস্ট র্যান্ডামলি কিছু একটা দিয়ে দিলাম। এখানে কিন্তু রেকর্ডে আসছে না, তো আমি এখানটায় আরো কিছু একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে এখানে এটাও আসছে না। তো আমাকে সঠিক, যেহেতু আমি জানি না ওখানে কার কি আছে বা কি বৃত্তান্ত, দেখুন এখানে কিন্তু 3-4 জন এসছে, তার মধ্যে একজনের কিন্তু কেওয়াইসি। যদি এখানে যাদের কেওয়াইসি, এখানে আমি যদিও হাইড করে দেবো নামগুলো, এখানে যাদের এখানে কমপ্লিটেড দেখাচ্ছে তাদের কিছু করার দরকার নেই। আর যাদের এখানে কমপ্লিটেড দেখাচ্ছে না, পেন্ডিং দেখাচ্ছে, তাদের কিন্তু পেন্ডিং যাদের দেখাচ্ছে তাদের কিন্তু এখানে আপডেট অপশনে ক্লিক করে করতে হবে। তো এখানে কিভাবে আপডেট অপশনটা করবেন, এখানে কিন্তু আপনার নাম থাকবে। দেখবেন অ্যাকাউন্ট নাম্বার শেষ চারটে সংখ্যা মারার পরে, সব কটা সিলেক্ট করার পরে এখানে নাম থাকবে, এখানে ভিলেজ থাকবে, এখানে বাবা বা স্বামীর নাম দেওয়া থাকবে। এখানে দেখুন একটা নাম, এই যে নামটা এখানে দেখাচ্ছে, এই নামে কিন্তু আপনার আপডেট নেই দেখাচ্ছে। তো এখানে আমি আপডেটের অপশানে ক্লিক করতে হবে আপনাকে, যদি আপনার নাম না থাকে। এবারে এটা কখন করবেন, অবশ্যই আমি এখন বলছি বলে এখনই খুলে খুলে করে নেবেন এমনটা নয়, কিন্তু আমি ভিডিও শুরুতে প্রথম থেকেই বলছি, কিন্তু আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপরে কিন্তু বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ঘুরবে খানিকক্ষণ। এখানে কিন্তু একটু লোড নেয়, এই পেজটা কিন্তু একটু অনেকক্ষণই লোড নেয়, কারণ যেহেতু পেজটা নতুন হয়েছে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র দক্ষিণ যে উত্তর 24 পরগনার জন্য এই ওয়েবসাইটটি, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের এখানে আধার কার্ডের যে ছবিটা আছে, জেপিজি বা পিডিএফ করে, আপনি পিডিএফ দিলেই ভালো হয়, যেহেতু 2 ফিট চলে আসবে এখানে। কিন্তু এখানে পিডিএফ দেওয়ার কথা বলেন, এখানে জেপিজি দিতে বলেছে। তাহলে আপনাকে পুরো যে আধার কার্ডটা, সেটাকে জেপিজিতে বা জেরক্স করে তার নিচে সই করে সেলফ অ্যাটেস্টেড করে এখানে আপলোড করতে হবে। আর এপিক নাম্বার, এপিক বলতে ভোটার নাম্বার এখানে কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এখানে ভোটার কার্ডটাকেও কিন্তু আপনাকে তুলে দিতে হবে। আর এখানে হচ্ছে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা, অর্থাৎ ডিবিডি লিঙ্ক আছে কিনা, এখানে ইয়েস বা নো আপনাকে কিন্তু করতে হবে। তারপর এখানে ইতিপূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আপনি আবেদন করে সিএ অধীনে দাখিল করেছেন কিনা। অর্থাৎ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি কি এসআইআর যদি নাম বাদ গিয়ে থাকে, তাহলে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, সেখানে ইয়েস বা নো করতে হবে। আর যদি সিএ এর জন্য যদি আবেদন করেন, তাহলে সেটা ইয়েস বা না করতে হবে। এখানে করার পরে, এখানে সেভ করার পরে, এখানে কিন্তু সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভেরিফিকেশনটি সাবমিট হয়ে যাবে। অর্থাৎ ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন যে টা সেটা কিন্তু হয়ে যাবে। এবারে কথা হচ্ছে কারা করবেন এটা।
প্রথম কথা, এখানে যেটা শোনা যাচ্ছে যে সবাইকেই করতে হবে, কিন্তু আমার যেটা বক্তব্য বা আমি যেটা অফিস থেকে শুনলাম যে সবার এখানে করার খুব মানে তেমন একটা প্রয়োজন নেই। যাদের ডকুমেন্টস, ম্যাক্সিমামই ডকুমেন্টস অফিসগুলোতে আছে, বিডিও অফিসে আছে বা বিভিন্ন জায়গায় আছে, যাদের ডকুমেন্টস গুলো ক্লিয়ারলি পাওয়া যাবে, তাদের মানে অর্থাৎ কোনো যখন ঝামেলা ছাড়াই ডকুমেন্টস পাওয়া যাবে। অনেকের ডকুমেন্টস আছে আধার কার্ডে এক নাম, ভোটার কার্ডে এক নাম, আধার কার্ডে বয়স এক, ভোটার কার্ডে বয়স আর এক, বা অন্য কিছু বিভিন্ন মিসম্যাচ আছে, তাদেরকে এখানে ডকুমেন্টস আপডেট করতে হবে। অথবা না হলে কিন্তু যেরকম অটোমেটিক কমপ্লিট অপশন আসছে, সেরকমই ব্লক অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে কিন্তু এখানে অটোমেটিক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের করার প্রয়োজন নেই। এবারে যদি 28 তারিখ পর্যন্ত যদি আপনারা না দেখেন যে এখানে ভেরিফিকেশন হচ্ছে না, তখন আপনারা নিজের থেকে এখানে ভেরিফিকেশন করতে পারেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে তারাই ভেরিফিকেশন করবে যাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, হয় বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস এরকম বা মিউনিসিপ্যালিটি অফিসে ডাকা হবে, তারাই কিন্তু এখানে ভেরিফিকেশন করবেন না। নাইদার দেন ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই, কারণ এই কারণে বলছি, আহ, এই ওয়েবসাইটটা যে সরকারি ওয়েবসাইট, সেটাও কিন্তু এখানে ডোমেন দেখে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কারণ এখানে আমরা সূত্র মারফত পেয়েছি, তাই আপনাদের জানানো প্রয়োজন বোধ করেছি, তাই কিন্তু জানিয়েছি। কিন্তু এটাই যে সরকারি ওয়েবসাইট, সেটাও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। কিন্তু সরকারি ওয়েবসাইট না হলে এত তথ্য এখানে আসার কথা নয় যদিও। আহ, তবুও আমি বলবো একবার ভেরিফিকেশন করার আগে আপনার যে নিকটবর্তী অফিস আছে, সরকারি অফিস, যেমন পঞ্চায়েত অফিস আছে, বিডিও অফিস আছে, সেখানে যোগাযোগ করুন এবং আপনার এই তথ্যটা জানার চেষ্টা করুন যে আপনার এটা ভেরিফিকেশন করতে হবে কিনা। আর অবশ্যই ভেরিফিকেশন করা যে কোনো সময় যে কোনো একটা এক্সপার্টের সাহায্য বা পরামর্শ নিন, বা তাকে দিয়ে কোনো অভিজ্ঞ সাইবার ক্যাফেতে গিয়ে নিজে করুন। নিজের থেকে করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কোনো ভুল হলে আপনার কিন্তু অন্নপূর্ণা যোজনা বন্ধ হয়ে যেতে পারে। তো আজকের এই যে সাবধানতা বার্তা বলুন বা একটা সচেতনমূলক বার্তা বলুন, এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটি জেলার লিস্ট পেতে আমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। প্রত্যেকটি জেলার লিস্ট আস্তে আস্তে আসতে থাকবে, ওয়েবসাইট আসতে থাকবে। আমি প্রত্যেকটি জেলার ওয়েবসাইট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো। এছাড়াও আপনারা অনেক সুবিধা ওই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন, তাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হোক। আজকের ভিডিও এখান পর্যন্ত। নমস্কার, আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে।